মুরব্বি মুরব্বি, এই এই সোনামণি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাবা আমার সব হারিয়েছে, আমি তো জানি। দেখতে দেখতে 2024 সালের শেষ প্রান্তে আমরা। নানান ঘটনার আলোচনায় ছিল 2024 সালটি। শেখ হাসিনা পালায় না বলেও পালিয়ে গেল। ওবায়দুল কাদের যেতে চেয়েছিল মির্জা ফখরুল ইসলামের বাসায়, কিন্তু সেটাও যাওয়া হলো না। তাছাড়া মাওলানা মোস্তাক ফয়জির মুরব্বি মুরব্বি নাটক কম করো প্রিয়, স্বজন হারানোর বেদনার মতো হাস্যকর কতগুলো ডায়লগ এতটাই ভাইরাল হয় যে যা সামাজিক যোগাযোগ মাধ্যমের গণ্ডি পেরিয়ে মানুষের মুখে পর্যন্ত রটে যায়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2024 সালের ভাইরাল কিছু ডায়লগ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকার। ইন্টারনেট বন্ধ থাকায় গুঞ্জন উঠতে থাকে শেখ হাসিনা স্পেনে পালিয়ে গেছেন। পরে 24শে জুলাই ব্যবসায়ীদের সাথে বসা এক বৈঠকে শেখ হাসিনা দম্ভ করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। কিন্তু 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আর তার পালিয়ে যাওয়ার পর থেকেই তার সেই পুরনো ডায়লগটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তেমনই শেখ হাসিনার আরো একটি ডায়লগ হলো, স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের তা আমার চেয়ে বেশি আর কে জানে। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। মূলত প্রতিটি ভাষণের আগে তিনি এই স্বজন হারানোর বেদনা বলে শুরু করেন। আর তার এই ডায়লগের সাথে মিল রেখে নেটিজেনরা জুড়ে দিয়েছেন নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত। কম করো প্রিয় এই ডায়লগটি, যা দিয়েছে বিনোদনের ভিন্ন মাত্রা। মুরব্বি মুরব্বি, মোস্তাক ফয়েজের এই ডায়লগটি তো আপনারা সবাই শুনেছেন। মুরব্বি মুরব্বি ডায়লগটি এতটাই জনপ্রিয় যে এটি দেওয়ালিকা পর্যন্ত ঠাঁই নিয়েছিল। মোস্তাক ফয়েজের এক মাহফিল থেকে তার এক শ্রোতা উঠে যাওয়ার সময় মোস্তাক ফয়েজি তাকে বসানোর জন্য এই কথাটি বলেছিলেন। তাছাড়া মোস্তাক ফয়েজের আরো একটি ডায়লগ যা ভাইরাল হয়েছিল, সোনামণি সোনামণি খেত, এই ডায়লগটি। এই এই সোনামণি, বসো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সোশ্যাল মিডিয়ায় আরো একটি ডায়লগ বেশি জনপ্রিয় হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরের আরো একটি বক্তব্য যেটিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। তাছাড়া শিশুশিল্পী শিমরিন লুবাবা ডিবি হারুনকে হাউন আঙ্কেল বলে উচ্চারণ করার সেই ডায়লগটি ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি, তখন হাউন আঙ্কেল। কোঠা আন্দোলনের সময় বাঘিনী কন্যা নামে পরিচিত ফারজানা শীতের এই ওয়েট ওয়েট এই ডায়লগটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাংবাদিক ও গায়িকা নবনীতার ছবিতে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ বলে কমেন্ট করেন, যা পরবর্তীতে ব্যাপক সাড়া পেলে ফেসবুক মিডিয়ায়। বন্ধুরা তাদের পুরাতন ছবিতে গিয়ে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ বলে কমেন্ট করতে শুরু করে। উপস্থাপক দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় একটি অনুষ্ঠানে বিচারপতি মানিক বলেছিলেন, আমার সাথে রাবিশ কথা বলবেন না। আর তার পরিপ্রেক্ষিতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বলেছিলেন, আপনি উত্তেজিত হবেন না। এই ডায়লগগুলিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাছাড়া বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দেখাবো, থাকবে না বাংলাদেশ, থাকবে না, এই ডায়লগগুলো। এর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।